এটা কি শাক বলো তো? এই দেখো, এটা বেতো শাক বাছছি। বেতো শাক খেতে খুব টেস্টি, ভীষণ টেস্টি। শাকটা খুব সহজে নরম হয়ে যায় কড়াইতে দিলে। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় এবং ভীষণ সফট, খেতে খুব ভালো। উম, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি রসুন দিয়ে রান্না করি, আমার ঘরে এতগুলো রসুন থাকে। মানে আমি রসুনটা ভালোবাসি খেতে। শাক হলে তো রসুনই দিই, রসুন ছাড়া কথা নেই। তো বারবার কেনা সম্ভব হয় না, তাই আমি একবারে রসুনটা কিনে রাখি। তো আমাদের বাপের বাড়িতেও সবসময় একটা শাক খেতে পছন্দ করতো। একটা শাক মানে রেসিপি হবেই, যত কিছু যা হোক একটা শাক হবে। তো সেই শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই একটা শাক এখন সবসময় করে উঠতে পারি না, আনারও তো প্রয়োজন আছে, বাছার প্রয়োজন আছে, তাই না? তাই সবসময় হয়ে ওঠে না, ভালোবাসলেও পারি না। তো এবার আসি ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো করে শোনো কথাগুলো। আমরা যে টেনশন করি, অনেকেই টেনশন করি, অনেকের জীবনে টেনশন আছে, ভয়ঙ্কর টেনশন। সব রোগের ওষুধ আছে। আর এই যে যে রোগটা, এটা কিন্তু ভয়ঙ্কর রোগ। এই রোগের কোনো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই, কোনো ট্রিটমেন্ট নেই। তো মানে চিকিৎসা নেই। তো এই রোগের চিকিৎসা একমাত্র তুমি। এই রোগকে প্রশ্রয় দেবে না তুমি। এই রোগটা আসবে তোমার কারণে। এই রোগটা কিন্তু কোনো ভাইরাস নয়। এই রোগটা কোনো শীতের ঠান্ডা নয়। এই রোগটা কিন্তু গ্রীষ্মের কোনো মানে শরীর খারাপ নয়, কিছুই নয়। এই রোগটা হবে তোমার নিজের কারণে। তোমাকে বুঝতে হবে যে আমার টেনশন করে তো কিছুই হবে না, টেনশন করে আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি টেনশন করে কেন ক্ষত হচ্ছি, কেন শেষ হচ্ছি? তার থেকে ভাই কি করলে আমাকে ভালো থাকা যাবে, তোমাকে সেটা করতে হবে। তাছাড়া আর কিছু করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তোমাকে আর কিছু করা লাগবে না। তুমি শুধু একটা কাজই করবে, যে ওই টেনশন মানে ওই চিন্তা, কি চিন্তা, ওটা কি একটা রোগ। কী রোগ? ভয়ঙ্কর রোগ। ওই চিন্তা ভয়ঙ্কর রোগকে, ওই রোগটাকে একদম ক্যান্সেল করবে। একদম হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, মাথার মধ্যে জায়গা দেবে না। জায়গা দেওয়া যাবে না। বরঞ্চ ওটাকে ক্যান্সেল করে দিয়ে, দূর করে দিয়ে, যা হয় হবে ভেবে তুমি কর্ম করতে শুরু করে দাও। তাছাড়া কোনো উপায় নেই। অর্থ সম্পদ সকলের থাকে না। যে পেয়ে হারায় তার কষ্ট কিন্তু অনেক বড়। যে পেয়ে হারায় আর যে না পেয়ে জীবন কাটিয়ে দেয়, তার কষ্টটা অনেক কম। পেয়ে হারানোর কষ্টটা অফুরন্ত, বুঝিয়ে বলা যাবে না যে পেয়ে হারানোর কষ্টটা কত বড়। তাই যারা পেয়ে হারিয়েছে তাদের যন্ত্রণাটা অনেক। তারা যদি হাসি মুখে চলতে পারে, জীবনকে হাসি মুখে চালাতে পারে, তাহলে তুমি তুমি কেন পারবে না? তুমিও পারবে, অবশ্যই পারবে। সব ক্যান্সেল করো, ঘুমটাকে ঠিক রাখো, আনন্দ করো। চিন্তা রোগ এমন জিনিস, কোন রোগ? চিন্তা রোগ। সে তোমাকে তিল তিল শেষ করে দেবে, তোমার জীবনটাকে ক্ষত করে দেবে। তবু তুমি কিছু করতে পারবে না, তোমার কাজে মন বসবে না, তোমার কাজে গেলে ক্লান্তি লাগবে। কেন লাগবে? সেই রোগ। কোন রোগ? চিন্তা। ওই রোগটাকে তোমাকে দূর করতে হবে ভালো থাকতে হলে। চলো, হাসো, আনন্দ করো, কর্ম করো, ভালো থাকো। আমার ভিডিও দেখতে হলে আরও দেখো নতুন নতুন ভিডিও।